বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে ব্যাপারটি বলবো, বর্তমানে পত্রপত্রিকা এবং মিডিয়া আলোড়ন সৃষ্টিকারী হলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোল্টে লকারে 832 ভরি সোনার গহনা পাওয়া গেছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার থেকে 832 ভরি সোনার লকার গহনা পাওয়া গেছে। অগ্রণী ব্যাংকে থাকা এই লকার দুটি জব্দ করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে গত 25শে নভেম্বর মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর-এর দায়িত্বশীল এক ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, লকার খোলার সময় এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের সিআই পাশাপাশি দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে যদি দেখা হয়, ব্যাপারটি অত্যন্ত জটিল, অত্যন্ত আবেগঘন ব্যাপার। কারণ বিগত দিনে অনেক অপকর্মের ফিরিস্তি আমরা দেখেছি। মানুষ খুন এবং মানুষ অপহরণ, গুম একটা ব্যাপার, আর এইভাবে দেশের টাকা পাচার করা সেটি আরেকটি ব্যাপার। রাজধানীর দিলকুশা অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক স্থানীয় কার্যালয় শাখার এই দুটি লকার ছিল। সম্পদের তথ্য গোপন করে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে এনবিআর-এর সিআইএ তা জব্দ করে। সিআইএর শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে গত মঙ্গলবার বলেন, আমরা আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়ম-নীতি মেনে লকার দুটি খুলেছি। সেখানে 832 ভরি সোনার গহনা পাওয়া গেছে। এখন ওনার অর্থাৎ স্বৈরাচারী হাসিনা আয়কর রিটার্ন দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে মিলিয়ে দেখা হবে। অগ্রণী ব্যাংকের এই লকার দুটি জব্দ করার এক সপ্তাহ আগে গত 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরেকটি লকার জব্দ করে এনবিআর-এর সিআইসি। সেটি রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার 128 নম্বর লকার। পূবালী ব্যাংকের একই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাব জব্দ করা হয়। এর মধ্যে একটি হিসাবে 12 লাখ টাকার এফডিআর এবং আরেকটি হিসাবে 44 লক্ষ টাকার এফডিআর। এনবিআর জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তদন্ত চলছে। অন্যদিকে দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ জব্দ, দুর্নীতির হিসাব অনুসন্ধান চলছে। ইতিমধ্যেই দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের সঙ্গে সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে 17 নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই আদালত তার সকল সম্পদ বাজেয়াপ্তর আদেশ দিয়েছে গত মঙ্গলবার। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পতন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিনই পালিয়ে ভারতে চলে যান। এরপর পরবর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সম্পদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে। দুর্নীতির যেন সীমা পরিসীমা নেই, এই যেন সেই রূপকথার গল্পকেও হার মানায় যে কীভাবে তারা সম্পদ বিদেশে পাচার করেছে, মানুষকে অবৈধভাবে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে।